আল্লাহ নেই বলছেন দুনিয়াটা হচ্ছে মোমেনদের জন্য কয়েদখানা স্বরূপ, জেলখানা। তাহলে আমার আপনার জন্য এটা বেহেশত, এটা জান্নাত নয়, এটা কয়েদখানা। মার্ডার কেসের আসামি, অ্যাটেম্প টু মার্ডার ইত্যাদি নানান কেসের আসামি জেলখানায় পড়া আছি। চিন্তা ভাবনা করা দরকার, বিচার হবে, রায় বের হবে, 2 বছর জেল হবে, না যাবজ্জীবন হবে, না ফাঁসি হবে। জেলখানার মধ্যে বসে বসে চিন্তা ভাবনা করা দরকার। আর যদি জেলখানার ভেতরে বসে বসে নাচানাচি করি, কুদোকুদি করি, গান গাওয়াগাই করি, বোকামো ছাড়া কিছু নাই। বসে আছেন জেলখানায়, আর সেখানে কেমন করে নাচানাচি করেন, চিন্তা ভাবনা করা দরকার। দুনিয়াটা কয়েদখানা স্বরূপ, এখান থেকে আমাকে আপনাকে বিদায় হতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মত আমার আপনার বারহাক, তার ডাকে সাড়া দিতে হবে। অবশ্য সময় সাপেক্ষ, তাও আল্লাহ পাক কোরআন পাকে পরিষ্কার বলেছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন নির্ধারিত সময়, মুকাররর সময় আল্লাহ করে দিয়েছেন, ঠিক সেই সময়টি তার মওত হবে, মৃত্যু হবে। একসাথ আগেও হবে না আর পরেও হবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। নুফখায়ে সানি, দ্বিতীয়বার যখন সেগায় ফুৎকার দেওয়া হবে, সুর ফোঁকা হবে, जारवा फेरिस्ता रूह एवं मलाइका सब बस्ते खड़े हो जाएंगे, लाइने लाइने कातारे कातारे दाड़ हो जावें। अल्लाह यातकल्लामुना, कारो कोनो कथा बलार शक्ति थाकबे ना। इल्ला मन अज़िना लहुर रहमानो व क़ाला सवाबा, केवल मात्र दयामय रहमान रहीम अल्लाह ताआला যাকে হুকুম করবেন সে সত্য কথা বলবে। দুনিয়ায় কয়েদখানায় রয়েছি, আখেরাতে আমাকে আপনাকে ওঠানো হবে বিচার প্রান্তে। চিন্তা ভাবনা করা দরকার সেখানে কি হবে না হবে। সেখানে বিচার প্রান্তে আহকামুল হাকিমিন, সুবিচারক, ন্যায় বিচারক আল্লাহ, তিনি হক বিচার করবেন, কারোর ওপর জুলুম করবেন না, অত্যাচারী হবেন না। সেখানেতে রেহাই পাবো, নাজাত পাবো, না জাহান্নামে চলে যাব, চিন্তা ভাবনা করা দরকার। সেই চিন্তা ভাবনা নিয়ে যদি দুনিয়ায় ঘোরাফেরা করি, উঠা বসা করি, চলাফেরা করি, তারপরে যা আসবে মনে তা করতে পারবো না, পারবেন না। কেন আখেরাতে চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে সেই হিসাবে আমাকে আপনাকে দুনিয়ার বুকে চলাফেরা করতে হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কল, যখন কোনো মানুষ মাওলার হয়ে যায়, সারা মখলুক তখন তার হয়ে যায়। আর মুমিন যারা হন, তাদের হেফাজতকারী স্বয়ং আমার আল্লাহ হয়ে যান। যারা বলেন সুবহানাল্লাহ। যাদের আল্লাহ হয়ে যান স্বয়ং, তাদের দুনিয়াতেও কোনো অসুবিধা নাই, কবরেও কোনো অসুবিধা নাই, হাসরেও কোনো অসুবিধা নাই, আর চিরজান্নাতে বেহেশতেও কোনো অসুবিধা নাই। সেই দিকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আজকে এই পানি আল্লাহর রহমত হয়ে গেল, তবুও বসে আছি। আল্লাহর ওলি মা ও পেয়ারার ইসারে সব হুজুরের মহাব্বতে ভালোবাসায় দোয়া চাইব, মাংবো, আল্লাহর দরবারে হাত উঠাবো। আমাদের করণীয় কাজ করতে হবে।
ফোঁক দেবার মালিক আপনি, ফোঁক দিয়ে যান, যেখান থেকে বাজার সেখান থেকে বাজবে। দোয়া চাওয়ার মালিক, দোয়া চেয়ে যাব, দোয়া চাইবেন, যেখান থেকে আমিন হওয়ার সেখান থেকে আমিন হবে। আর একবার যদি সেখান থেকে আমিন হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা নাই। যাই হোক, বসে আছেন একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে, ভালোবাসায়। কি গো, কথা ঠিক না বেঠিক গো? অন্য কারো মহাব্বতে ভালোবাসায় নয়। তবে আল্লাহর ওলি রিসাল সব, এদের ভালোবাসা নাই বললে হবে না, এদের তো আছে, কিন্তু মূলে হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল। তো আল্লাহকে পেতে গেলে আপনাকে প্রথমে আপনার তার হাবিবের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। অর্থাৎ আল্লাহ রসুলের, আল্লাহকে পেতে গেলে আল্লাহ রসুলের দামান ধরতে হবে। আল্লাহ রসুলকে পেতে গেলে সাহাবা হুজুরদের দামান ধরতে হবে। সাহাবাদের পেতে গেলে তাবেঈ হুজুরদের দামান ধরতে হবে। তাবেঈ পেতে গেলে তাবেঈ হুজুরদের দামান ধরতে হবে। এইভাবে পরস্পর পরস্পর আল্লাহর ওলি মাহবুব পেয়ারা, তাদের দামান ধরবেন, ইনশাল্লাহ একেবারে আমরা আমাদের আসল স্থান, আসল জায়গায় গিয়ে পৌঁছাবো। নবী আমার আর তো আসবেন না। নবী আমার পাক জাবানে ইরশাদ করে দিয়েছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার বাদে আর কোনো নবী আসবে না। তবে 100 বছর বাদে একজনা করে জামানার মুজাদ্দিদ, সংস্কারক আসবেন। জামানার মুজাদ্দিদ, সংস্কারক বর্তমান সময়তে আমি আপনি কাকে পেয়েছি? মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ। কেন আমিও তো বলতে পারি যে আমি সেই বলিলাম সংস্কারক, জামানার মুজাদ্দিদ, বললে তো হবে না। তার পরিচয় আছে, নিদর্শন আছে, কোরআন পাক হাদিস পাক অনুযায়ী। বাংলা আসাম উভয় বাংলার লক্ষ লক্ষ আলেম, সাধারণ মানুষ নন, লক্ষ লক্ষ আলেম এক বাক্যে স্বীকার করেছেন তিনি কে? তিনি আমার আপনার মুজাদ্দিদে জামান হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি। জেরে বলা যাবে না সুবহানাল্লাহ? বেশ মজবুত হয়ে থাকেন, ধরেন, ইনশাল্লাহ দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না, আখেরাতেও কোনো অসুবিধা হবে না। কথাটা আমি যে বলছি, আমি আমার কথা নয়, আমাকে নিজে বলেছেন আমার পীর শেখ মুর্শিদ আলা হযরত আব্বাজান ছোট হুজুর পীর কেলা রহমতুল্লাহ আলাইহ। হুজুর আমাকে নিজে বলছেন, বাবা তোমার এই দাদার সিলসিলাকে আল্লাহ এত বড় নেয়ামত করেছেন, আমাদের দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না, আর আখেরাতেও কোনো অসুবিধা হবে না। খাবেন না, মজবুত হন, ইনশাল্লাহ অসুবিধা নাই। পানি হয়ে গেছে, আর কথা লম্বা করবো না। ওয়াজ নসিহত মাশাআল্লাহ হয়ে গেছে, তেলাওয়াত হয়ে গেছে। তো আসুন, যে যার নিজের গুনাহ দিয়ে খেয়াল করে একটু একসাথে আল্লাহ পাকের দরবারে তওবা পড়ে নি। সকলে আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আপনার পাক কালাম কোরআন শরীফ দরুদ শরীফ মিলাদ শরীফ সালাম